মৃত্যুর আগে দাদাকে বলেছিল, দাদা তুমি মারা গেলে তোমার কবরের পাশে বসে আমি কোরআন তেলাওয়াত করব, তুমি কোনো চিন্তা করো না, তোমার বংশধর হচ্ছি আমি। দাদা সেই কথা শুনে নাতির কপালে চুমু খেয়েছিল। এটাই যেন শেষ চুমা, এটাই যেন নাতিকে শেষ আদর করেছিল দাদা। মুহূর্তের ভিতরে পরিবারটা ধ্বংস হয়ে গেল। একমাত্র ছেলেকে বাঁচাতে গিয়ে মা, ছেলে, বোনের প্রাণ চলে গেল একই দিনে। একই পরিবারের তরতাজা প্রাণগুলো চলে গেল। হাহাকার নেমে এসেছে গ্রাম জুড়ে। দাদার কোলে বসে মাসুম ছেলেটি চারিদিকে চোখ দিয়ে খুঁজতেছে তার মা, ভাই, বোনকে। কোথাও সে তার মায়ের মুখটি দেখতে পাচ্ছে না। সেই অবুঝ শিশুটি জানে না যে তার মা, ভাই, বোন আর এই পৃথিবীতে নেই। সেই ব্যাকুল চোখে চেয়ে আছে হাজার হাজার মানুষ এসেছে তাদের বাড়িতে, কোথাও তার মাকে দেখতে পাচ্ছে কিনা। গেল 5 দিন আগে লেবু আনতে গিয়ে একই পরিবারের মা, ছেলে, মেয়ে সহ বিদ্যুৎ স্পর্শে 3 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ভাগ্যক্রমে এই 2 বছরের শিশুটি বেঁচে যায়। ওই দিন এই পরিবারের সাথে কি ঘটেছিল সম্পূর্ণ কাহিনীটা জানতে হলে ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে বন্ধুরা। ঘটনাটি ঘটে বাখেরগঞ্জ 14 নং নিয়ামতি ইউনিয়নের 4 নং ওয়ার্ডে ডালমারা গ্রামে সুলতান মোল্লার বাড়িতে। বেলা 11টার দিকে মা চুলায় রান্না বসালো। তার প্রতিবেশী একজন চাচি তার রান্নাঘরে বসে বসে মায়ের সাথে গল্প করতে চায়, সেগুলো সন্তানরা পাশে বসে শুনতেছিল। তার বড় ছেলে মায়ের কাছে আবদার করে, মা আজকে লেবু দিয়ে ভাত খাবো। তখন মা ছেলেটিকে বলে, ঘরের ভিতরে লেবু নাই,